কোরবানির ঈদের পরে পরে কেন জানি মাছের বাজারে আগুন লেগে যায়। কারণ মাছওয়ালারা ভালো করেই জানে যে এই সময় এখন সবার ঘরে ঘরে মাংস, আর মাংসের পরে কিন্তু মাছের পালা আসবেই আসবে। হাজার হলেও আমরা মাছে ভাতে বাঙালি, কয়দিন মাংস খেলেই কিন্তু একদম শেষ। তো মাছ ফুরিয়ে গেছে বাসায়, মাছ কিনতে পাঠিয়েছিলাম ড্রাইভারকে, আর এই যে এদিকে এই অবস্থা, মাছের নাকি এত পরিমাণের দাম, মানে আমাদের ড্রাইভার সাহেবও অনেক বেশি বিরক্ত হয়ে গেছে। তো দুই ধরনের মাছ কিনে নিয়ে এসে দিয়েছে আমাকে। নিয়ে এসে দিয়েছে হচ্ছে রুই মাছ আর মিরকা মাছ, যদিও আমি বলে দিয়েছিলাম। তো সে একদম পছন্দ মতো একদম তাজা টাটকা মাছই কিনে নিয়ে এসেছে, তবে মাছের যে অনেক বেশি দাম আমাকে সে আসতে না আসতেই বলেছে। তো অনেক দিন পরে নিজের সংসারে একদম ফাইনালি রান্নাবান্না হবে। এগুলো হচ্ছে রাজশাহী থেকে বাজার করে নিয়ে এসেছি আমি রাজশাহীতে ছিলাম এই কয়দিন, সেই কারণে একদম ধুমায়ে ছুটিটা কাটিয়ে আসলাম, একদম ভিডিও দেইনি। তো আজকে নিয়ে নিয়েছে একদম পটল, করলার আলু। পটল দিয়ে আলু দিয়ে একটা হচ্ছে মিরকা মাছের আজকে একটা ঝোল করব, আর এদিকে করলা ভাজি করব। গরমের এই পটল সবজি দিয়ে মিরকা মাছের ঝোলটা কিন্তু অসম্ভব দারুণ লাগে। তো আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে দিয়ে দিব, আশা করি ভালো লাগবে। মিরকা মাছ একদম বেছে নিয়েছি পছন্দ মতো, যে কয় পিস রান্না করব। তারপর এখানে একদম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য দিয়েছি, লবণ দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে এটা মেরিনেট করব। মেরিনেট করে মাছটা হালকা করে ভাজবো। এই ভাজা মাছ দিয়ে কিন্তু পটলের ঝোলটা খেতে আমার বেশি ভালো লাগে। কাঁচা মাছও কষিয়ে রান্না করা যায়, তবে ভাজা মাছের টেস্টটা বেশি ভালো আসে। তো একেবারে এক চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজবো, আর ওই চুলাতে রান্না করব হচ্ছে করলার ভাজি। করলা আলু ভাজি আমার বাসাতে প্রায়ই চলে, কারণ এই করলা আলুর ভাজিটা আমার বরমশাই খুব পছন্দ করে। পাশাপাশি এখন আমি রান্না করে তাকে খাওয়াতে খাওয়াতে আমারও পছন্দের তালিকায় চলে এসেছে। তো মাছগুলো একদম এদিকে ভাজছি, সব কিছু কিন্তু সরিষার তেলেই রান্না হচ্ছে আজকে। আর ওই চুলাতে হচ্ছে একদম তেল ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এই করলা আর আলু দিয়ে দিব। করলা আলু আমি একদম কেটে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিই, যেন কোনোভাবে পানি না থাকে, কারণ আমি একেবারে শুকনা শুকনা করলা আলু ভাজি করি। তো করলা আলু পেঁয়াজ কাঁচামরিচে দিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, বাস। আমাদের ভাজিতে আমরা শুধুমাত্র এই হলুদের গুঁড়া, লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করি। মাঝে মাঝে একটু জিরার ফোড়ন দিই, অথবা জিরার গুঁড়াও দিয়ে দিই। আজকে তা কোনো কিছুই দিইনি। তো এখন ওই চুলাতে করলা ভাজি হতে থাক, আর এই দিকে হচ্ছে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আজকে আবার মাছগুলো কেটে নিয়ে এসেছে বাজার থেকে, একটু বেশি পাতলা করে নিয়েছে। কখনো কখনো খুব মোটা করে কেটে নিয়ে আসা হয়, আবার কখনো কখনো একেবারে যদি বলি যে একটু পাতলা করে কেটে নিয়ে এসো, তো সে হচ্ছে আবার একেবারে বেশি পাতলা করে কেটে নিয়ে আসে। মানে বাজারের লোকগুলো যেন বুঝেই না যে ফ্যামিলি সাইজটা কিভাবে কাটতে হয়। তো মাছ তো ভাজা হয়ে গেছে, এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি গরম হতে থাকুক। আর এদিকে আমার করলা ভাজিও কিন্তু হওয়ার পথে। প্রথমে একটু ঢাকনা দিয়ে আমি করলা আলুটা সিদ্ধ করে নিই, তারপরে ঢাকনা খুলে জালটা হালকা মৃদু আঁচে দিয়ে কিছুক্ষণ ধরে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিই। তাহলে কিন্তু করলা ভাজিটা খেতে বেশি মজা লাগে। এটা একেবারে ক্রিস্পিও হবে না, আবার একেবারে কিন্তু কাঁচা কাঁচাও থাকবে না। তো করলা ভাজিটা আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। আর এদিকে হাঁড়ি গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এখানে সামান্য একটু সরিষার তেল। মাছে যেহেতু ভাজার মধ্যে তেল আছে, তো সেই কারণে তেলটা অল্প দিয়েছি, আর এখানে সামান্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আর এইদিকে হচ্ছে কিন্তু করলা ভাজি একদম ডান। করলা ভাজি নামিয়ে ফেলে ওই চুলাতে আমি ভাতও চড়িয়ে দেবো। এর মধ্যে চালটাও ধুয়ে রেখেছিলাম। তো ভাতটা এখন ওই চুলাতে হতে থাক, আর এইদিকে হচ্ছে আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর এখন এই ভাজা পেঁয়াজ তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মশলা। প্রথমে দিয়ে দেবো হচ্ছে লবণ, তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কতগুলো পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজ বাটা দিব বলেই কিন্তু আমি একদম কাঁচা পেঁয়াজটা অল্প করে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, এগুলো একেবারেই সামান্য থাকবে, আর সামান্য একটু জিরা বাটাও দিয়ে দিব। আর এইরকম বাটা মশলার ঝোল কিন্তু মাছের সাথে দারুণ যায়। তার উপরে যদি পটল টাইপের সবজি হয়, তাহলে কি আর বলবো, আসলে এটা আমাদের অনেক বেশি জনপ্রিয় একটা খাবার। তো মশলাগুলো আমি সব ভালো করে একটু তেল দিয়ে ভেজে নিলাম, আর এই ক্ষেত্রে জালটা একটু কমিয়ে দিয়েছি। তারপর এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু ধনিয়া গুঁড়া। ব্যাস সব মশলা দিয়ে দিয়ে এখন এর মধ্যে একটু গরম পানি দিয়ে মশলাটা সামান্য একটু কষাবো। খুব একটা বেশি কষানো লাগবে না, কারণ মশলাগুলো আমি ভেজে নিয়েছি। মশলাগুলো ভেজে নিলে কিন্তু মশলার কোনো গন্ধই থাকে না। তারপরে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলো। এর মধ্যে অনেকগুলো আলু দিয়েছি, আর অনেকগুলো পটল দিয়েছি। যেহেতু পটল আলুর একটা তরকারি হচ্ছে, আর এই তরকারিটা কিন্তু আমার বাসায় অনেক বেশি পছন্দ করে। আমরা কিন্তু এই তরকারি হলে ভাতের পরিমাণটা কম লাগে, তরকারির পরিমাণটাই বেশি লাগে আমাদের খাবার প্লেটে। তো সেই কারণে তরকারি একদম বেশি করে রান্না করে ফেলছি। তো পটল আলুগুলো মশলার মধ্যে দিয়ে প্রায় 1
কাপ গরম পানির মতো দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রথমে একটু জোরে জাল দিয়ে তারপর ধীরে দিয়েছিলাম, তারপরে আবার হচ্ছে ঢাকনাটা খুললাম। এখন জোরে জাল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন যে অবস্থায় আছে মানে হালকা যে ঝোল ঝোল আছে এর মধ্যে কিন্তু আমি একদম ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে কিন্তু আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জোরে একটা জাল দিয়ে কষিয়ে নেব, যেন মাছটাও এই পটল আলুর মধ্যে ভালোভাবে একদম কষে যায়। আর কষানোতেই কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো মাছগুলো ভালোভাবে একেবারে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে জোরে একটা জাল দিয়ে কষাবো 2 থেকে 3 মিনিটের মতো। ব্যাস, তারপরে ঢাকনাটা খুলে একদম ঝোল দিয়ে দেবো। প্রায় 1.5 কাপ গরম পানির মতো ঝোল দিয়ে দিলেই কিন্তু আমার এই পটল আলুর তরকারিটা রান্না হয়ে যাবে। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো পানি, কমাতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকুই জাল দিব। প্রায় 1 কাপের মতো কিন্তু ঝোল এখানে রয়ে যাবে। যেহেতু এটা মাছের ঝোল সেহেতু কিন্তু একটু ঝোল রাখতেই হবে। লবণটা আমি চেখে নিলাম, ফাইনালি লবণ একটু লাগতো, দিয়ে দিলাম। আর কোনো কিছুই করা লাগবে না, এখন এই ঝোল রান্নাটা অলরেডি হয়ে যাবে। শুধুমাত্র নামানোর আগে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। মিরকা মাছ দিয়ে গরমের এই সবজি পটল আলুর একটা ঝোল করে ফেলেছি। আর এই রকম তরকারি কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ, স্পেশালি উত্তরবঙ্গের মানুষ, আমরা যারা রাজশাহীর মানুষ আছি তারা কিন্তু হর হামেশাই এভাবে মাছগুলো রান্না করে খেয়ে থাকি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। পটল দিয়ে এরকম মিরকা মাছের ঝোল কিন্তু বেশ ভালো লাগে, পাশাপাশি যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে রান্না করা যাবে।